আমরা কি রিয়াদ চাই? আমরা কি গণভোট চাই? আমরা কি চাই? আমরা জাতীয় নির্বাচন চাই। আজকে কিছু কিছু মহল গোলাপানিতে মাছ শিকারের জন্য আওয়ামী লীগের মতো আচরণ করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করলে তারা লাভবান হয় দেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ যারা মাত্র 3-4টি ভোট দিতে পারে না স্কুলে, আপনারা হাই স্কুলে ভোট দেখেছেন না? 3-4টা ভোট দিতে পেরেছে? অসংখ্য ভোট নষ্ট হয়েছে। সেখানে 48টা সংবিধান সংস্কার বিল প্রশ্ন উত্থাপন করে সেখানে হানা ভোট দেওয়ার সামর্থ্য আছে দেশের মানুষের? এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ কেউ বলছে বিএনপিকে খোঁটা দিচ্ছে, বিএনপি নাকি খালেদা জিয়ার 12 টাক সরাতে পারে নাই, খালেদা জিয়ার জেল সরাতে পারে নাই। কিন্তু আমি বলতে চাই আপনাদের সকল শিষ্যরা তাদের কি আপনারা ঠেকাতে পেরেছিলেন? তাহলে বিএনপিকে কোন মুখে সেটা বলেন? আপনারা আজকে বড় বড় কথা বলেন। দাগন মিয়াতে এসে বলেছেন আপনারা হাত অবশ করে দিবেন। আপনারা হাত অবশ করে দিতে পারবেন না। এই হাত বাংলাদেশের কৃষক শ্রমিকের মেহনতি মানুষের হাত, শ্রমজীবী মানুষের হাত। কোন অবস্থায় আপনারা অবশ করে দিতে পারবেন না। আপনারা যারা বিএনপি 2009 সাল থেকে 25 সাল পর্যন্ত রাজপথে ছিল না? কারো কারো আছে 15 সালের পর থেকে কাউকে রাজপথে দেখা যায় নাই, কারণ মামলা ছিল না। বিএনপি 24 সালের আগস্ট পর্যন্ত বিএনপি মামলার আসামি ছিল। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 47 সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলাতে বর্ণাঢ্য র্যালি হয়েছে, ফেনীর বিভিন্ন উপজেলায় র্যালি হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। দাগনমিয়াতে প্রোগ্রামটা আমরা আজকে রেখেছি কারণ জেলার প্রোগ্রামের কারণে আমাদের একটু পিছনে চলে আসছে। আমরা আজকে সকাল থেকে যুব দল দাগনমিয়া পৌরসভা এবং দাগনমিয়া উপজেলার পক্ষ থেকে আমরা একটা আপনার মেডিকেল ক্যাম্প করেছি। সেখানে আমরা 4টা প্রোগ্রাম রেখেছি। একটা হচ্ছে আমরা থেরাপি দিয়েছি, সেখানে আমরা ডাক্তার রেখেছি, ডাক্তার চিকিৎসা দিয়েছে। আমাদের সেখানে রক্ত পরীক্ষা হয়েছে, সেখানে চক্ষু চিকিৎসা শিবির করেছি। আমরা 4টা সেবা আজকে দিয়েছি সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত। এখন আমাদের একটা বর্ণাঢ্য র্যালি আছে, বড় আকারের একটা র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সাংবাদিকবৃন্দ আমাদের পাশে থাকবেন আমাদের র্যালিটাকে সফল করার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আমার দাগনমিয়া নেতাকর্মীকে ধন্যবাদ, দাগনমিয়া সকল স্তরের জনগণকে ধন্যবাদ।